এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষাতে যারা রয়েছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র অংশের অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের একটি সাজেশন যে তৈরি করা হয়েছিল এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। ওই ভিডিওতে আমরা দেখিয়েছি যে ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্রের যে এক্সক্লুসিভ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশের প্রায় 200টি কলেজের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার কোশ্চেন বিশ্লেষণ সাপেক্ষে এই সাজেশনটি কিন্তু তৈরি করা হয়েছে। সো এটা খুবই এক্সক্লুসিভ একটি সাজেশন। আশা করছি এই সাজেশন থেকেই তোমরা শতভাগ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখো না এখনও, সেই ভিডিওটি আমার পেজেই দেওয়া রয়েছে, তোমরা আশা করছি সেই ভিডিওটি দেখে আসবা। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন বা এক্সক্লুসিভ সাজেশনের কথা যদি আমরা বলি, সেখানে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আসলে যে মেমোরাইজিং পার্টটি রয়েছে বা রিটেন পার্টটি রয়েছে, সেখানে আমরা শুরুতেই আসে আমাদের প্যারাগ্রাফ অংশটা, তারপরে আমাদের অ্যাপ্লিকেশন অংশ। অ্যাপ্লিকেশন অংশটি আবার কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে, অর্থাৎ ইমেইল অথবা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনে আবার রয়েছে ফর্মাল এবং ইনফর্মাল। আমরা আবেদনপত্র হিসেবে যেটা জানি আসলে সেটাই কিন্তু আসলে ফর্মাল অ্যাপ্লিকেশন, আর যেটাকে আমরা চিঠি হিসেবে যেটা আমরা জানি বাংলাতে সেটাকে আমরা বলছি ইনফর্মাল অ্যাপ্লিকেশন। সো আমাদের বেশি সম্ভাবনা কোনটি সেটা আমরা ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে সেটা আমরা দেখব। তো শুরুতে আসো প্যারাগ্রাফ অংশ। ইংলিশ দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ অংশে আমাদের প্রথম রয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমি আবারও বলছি, এই সাজেশনটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রায় 200টি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সাপেক্ষে। তো আশা করছি এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, আই হোপ। তো প্যারাগ্রাফ অংশে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে সর্বমোট 12টি প্যারাগ্রাফ আসলে ইনক্লুড করা হয়েছে। এর বাইরে আরও গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কিন্তু রয়েছে, কিন্তু এই 12টি প্যারাগ্রাফ আসলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু বিভিন্ন কলেজে আসলে টেস্ট পরীক্ষাগুলোতে এসেছে, অর্থাৎ মোস্ট অফ দ্য কলেজেই কিন্তু এই প্যারাগ্রাফগুলোকেই তারা নিয়েছে বা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সো এই ধারণার উপরে আসলে ভিত্তি করেই বা তাদের কোশ্চেনের উপরে ভিত্তি করেই কিন্তু এই সাজেশনটি তৈরি করা। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন। তো এগুলো আসলে বাংলা আমি না বলি, আসলে বাংলাটা সবাই জানো আই হোপ। ডিফরেস্টেশন, ফুড অ্যাডাপ্টেশন, ট্রি প্লান্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, প্রাইস হাইক, হ্যাঁ, লাইফ অফ এ ফার্মার, এ স্ট্রিট হকার। প্যারাগ্রাফটা এমন একটা বিষয় আসলে মোটামুটি একটু কনসেপ্ট ধারণা থাকলেই লেখা কিন্তু সম্ভব হয়ে যায়। তো আশা করবো এর বাহিরেও যে অন্যান্য প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু তোমার ধারণা, মানে ন্যূনতম যে ধারণাটা রাখা দরকার সেটা রাখবে। আশা করছি যদি এর ভিতরে কমন নাও আসে তাহলে কিন্তু তোমার লিখে আসতে হবে, কোনোভাবেই কিন্তু তোমার পেজ ব্ল্যাঙ্ক রেখে আসা যাবে না। তারপরে আমরা আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে দুইটা অংশ, যেটা আমি একটু আগেই বললাম, ফর্মাল এবং ইনফর্মাল। তো আমার মনে হয়েছে টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো বিশ্লেষণ করে, অর্থাৎ যে আমাদের ফর্মাল যে অ্যাপ্লিকেশন বা ফর্মাল যে লেটারগুলো রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন বলতে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, রাইট? সো ফর্মাল লেটার বলতেই আমরা যেটাকে অ্যাপ্লিকেশন হিসেবে জানি। তো এখানে কয়েকটি রয়েছে, দেখো, টু অ্যারেঞ্জ আর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি, সেটাকে মানে তোমার অ্যারেঞ্জ করার জন্য কর্তৃপক্ষের নিকট বা অধ্যক্ষ, হ্যাঁ, অথবা হেডমাস্টারের নিকটকে আবেদন করতে হবে। তারপর টু সেট আপ আর ডিবেটিং ক্লাব। তো ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠা বা কম্পিউটার ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো কিন্তু আসার উপযোগী। তারপর স্টাডি ট্যুর রয়েছে, সেটিং আপ এ ক্যান্টিন রয়েছে, রিলিফ ফর ফ্লাড অ্যাফেক্টেড পিপল, মানে বন্যায় কবলিত যে জনগণ রয়েছে তাদের রিলিফের ব্যবস্থার জন্য তোমার জেলা প্রশাসকের নিকট অথবা হতে পারে তোমার ঢাকাতে বিশেষ করে যদি হয় তাহলে মেয়রের নিকট, অর্থাৎ সিটি কর্পোরেশন হইলে মেয়র, বা আমাদের যদি অন্যান্য জেলায় হয় সেক্ষেত্রে জেলা প্রশাসকের নিকট। তারপরে সিট ইন দ্য হোস্টেল, হোস্টেলে একটি সিটের জন্য যে আবেদনপত্র, এগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগেও যখন আমরা আসলে মানে আরও বর্তমান সময়কে যদি বিবেচনা করি বা এর আগের সময়টাও, সব সময়ের জন্যই আসলে কিন্তু এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ। তারপরে ইমেল অংশটা আসলে, ইমেল অংশটা আসলে এটার আমরা একটু ইমেল নিয়ে একটি আলাদা ভিডিও করব, কীভাবে ইমেল লিখতে হয়। ইমেল লেখার ফরম্যাটটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখতেছো এই বিষয়গুলোই কিন্তু ইমেলের একটি অংশ। ইমেলটা হয় মানে কম্পারেটিভলি তোমার অ্যাপ্লিকেশনের যে একটি ফরম্যাট, সেই ফরম্যাট থেকে ইমেলের ফরম্যাটটা একটু ছোট হয়। সো ইমেলের ফরম্যাটটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু আই হোপ ইমেল লেখা পসিবল। কিন্তু এই অ্যাপ্লিকেশন এবং ইমেলের যে আমাদের টপিকগুলো রয়েছে মানে বলা যায় যে অনেকটাই সিমিলার, হ্যাঁ।
তো রিসেন্ট আর্থকোয়েক ইন বিডি, দেখো এই সম্প্রতি বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প প্রবণ যে এলাকাগুলো রয়েছে এখানে আরও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো এটা কিন্তু এখন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি, অর্থাৎ তোমার বন্ধুকে তোমার জন্মদিনের যে পার্টি সেখানে যোগ দেওয়ার জন্য তুমি তাকে রিকোয়েস্ট করতেছো বা অনুরোধ করতেছো, সেই বিষয়ে একটা ইমেল করা বন্ধুর কাছে। হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সাম, এসএসসি এক্সামের পরে তুমি কি করতে চাও, তোমার কি আকাঙ্ক্ষা, তোমার কি আসলে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা ইমেল করবা। তারপর কনগ্রাচুলেটিং ইউর ফ্রেন্ড অন হার ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার বন্ধু ভালো একটি রেজাল্ট করেছে, সেই রেজাল্ট বা তোমার ছোটো ভাই হতে পারে বা যে কেউ হতে পারে, ভালো রেজাল্টের জন্য তাকে আসলে শুভেচ্ছা জানিয়ে তারপর বা অভিনন্দন জানিয়ে আসলে একটি ইমেল করতে হবে। তারপরে আসলে কম্পোজিশনটা আসলে এটার এটা কিন্তু খুবই ব্যাপক, আসলে এটা বিস্তৃতিটা কিন্তু অনেক। সো কম্পোজিশন আসলে কমন পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। সো তুমি সৌভাগ্যবান না হলে কম্পোজিশন কিন্তু কমন পাওয়া খুবই কঠিন। সো এখানে খুব গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনগুলো তোমার টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে যেগুলো এসেছে তার মধ্য থেকেও আমার কাছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। যদি প্রত্যেকটি কলেজের কথা চিন্তা করে সবগুলো যদি আমি অ্যাকুমুলেট করতে চেতাম তাহলে কিন্তু মোটামুটি এখানে 30 থেকে 40টার মতো কম্পোজিশন চলে আসতো। সুতরাং এত কম্পোজিশন পড়ে আসলে পরীক্ষার হলে যাওয়াটা আসলে তোমাদের জন্য খুবই আসলে কঠিন একটি কাজ হয়ে দাঁড়াবে। সো যতটা আসলে সহজ করা যায় বা যতটা প্রেসাইজ করা যায় সাজেশনটা সেটারই চেষ্টা করা হয়েছে মূলত। তো কম্পোজিশন অংশে ক্লাইমেট চেঞ্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জব এক্সাম বলো অথবা তোমাদের এখন বর্তমানে বোর্ড পরীক্ষা সব সময়ের জন্য কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এই প্রথম যে তিনটি বললাম এই তিনটির মধ্য থেকেই একটি কমন, তোমাদের যেহেতু একটি এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের তো অপশন থাকবে না, অর্থাৎ বিকল্প কোনো থাকবে না, অর্থাৎ যেটা আসবে সেটাই লিখতে হবে, অর্থাৎ এখানে একটি চয়েস। হ্যাঁ, সো এক্ষেত্রে আমি বলবো এই তিনটে এই যে ক্লাইমেট চেঞ্জ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে এখন বর্তমান বা সাম্প্রতিক সময়ে যে আসলে আলোচনা হচ্ছে এই জন্য আমার মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটাও খুবই গুরুত্বপূর্ণ। পপুলেশন প্রবলেম এটা বাংলাদেশের ক্ষেত্রে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপর তোমার হবি যদি থাকে, ফেভারিট হবি, তারপরে তোমার রয়েছে এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, মানে সম্প্রতি তুমি কোথাও ঘুরতে গেছো, সেটা হতে পারে বাই ট্রেন, বাই বোট, বাই বাস। হ্যাঁ, তো এগুলো যে কোনো একটি আসলে তুমি সেখানে দিতে পারবা। তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ পত্রিকা পড়ার যে গুরুত্ব যে রয়েছে, সে এখান থেকে আরও কিন্তু আসলে আমি যদি আরও অ্যাড করার চাইতাম আসলে অ্যাড করতে কিন্তু পারতাম, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাজেশনটাকে প্রেসাইজ করার জন্য বা খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আসলে সেগুলোই দেওয়ার। এর বাইরে যদি আমি পড়তে পারো অবশ্যই তোমাদের জন্য সেটা আরও শুভকর হবে আশা করছি। কিন্তু এখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু একটিও মিস দিলে কিন্তু আসলে পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে যখন দেখবো এগুলোই চলে আসছে তখন কিন্তু অবশ্যই আমার কথা আবার তোমার পরীক্ষার হলে মনে পড়বে। সুতরাং তখন মনে পড়লে কিন্তু খুব একটা উপকারে আসবে না। তো এখন যেহেতু সময় আছে এই রমজান মাসটা এবং রমজান মাসের পরে আমরা জানি এপ্রিলে তোমাদের এক্সাম। সো এখন যে সময়টা আছে এই সময়টাকে যদি প্রপারলি ইউটিলাইজ করো, সো আই হোপ এই সময়ের মধ্যেই তোমার এই প্রস্তুতিটা খুব ভালো হবে। অর্থাৎ মুখস্থ অংশটা বা রিটেন পার্ট যেটা রয়েছে বাংলা ইংলিশ দুটো, হ্যাঁ, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু এই সময়ের মধ্যে আসলে সময়ের মধ্যে বলতে আমি তোমাদেরকে অনুরোধ করবো অর্থাৎ এই রমজান মাসটা, এই রমজান মাসে যে সময়টা পাচ্ছ এই সময়ের মধ্যেই আসলে সব প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার জন্য। পরবর্তীতে যে সময়টা পাবা আফটার ঈদ তখন শুধু একটু রিভিশন দিয়ে যাবা, বিকজ এই অংশটা তুমি আজকে মুখস্থ করলেই যে 1 মাস পরে লিখে ফেলতে পারবে বিষয়টা কিন্তু এরকম নয়। সো তোমার এটা ধারাবাহিক একটি রিভিশনের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ 1 সপ্তাহ পরে আবার 15 দিন পরে এভাবে যদি রিভিশনের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু আই হোপ তোমার এই যে প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, তারপর হিস্ট্রি বলো, তারপরে তোমার রিয়ারেঞ্জ বলো, অর্থাৎ এভরিথিং যেগুলো আসলে রিটেন পার্ট অংশে আমরা মুখস্থ করি বা মুখস্থ করার চেষ্টা করি সেগুলো কিন্তু অনেকাংশেই আসলে সহজ হয়ে যায়। যদি রিভিশনটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু মুখস্থ একবার করলেও পরীক্ষার হলে গিয়ে আর লেখা সম্ভব হয় না। সো আমি তোমাদেরকে অনুরোধ করব এখন যথেষ্ট সময় রয়েছে, এই সময়টা আসলে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করো, বিকজ এসএসসি পরীক্ষা জীবনে একবারেই দিবা। সো একবার দিবা যেহেতু অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবা। তো সকলের জন্য শুভকামনা, সকলে জন্য আবারও দোয়া রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ইমেল অথবা অন্য কোনো বিষয়ে আলোচনা করব, যেটা বলছিলাম যে ইমেল নিয়ে একটি ক্লাস নেব বা ইমেল নিয়ে আমরা একটি ভিডিওতে কথা বলবো আসলে ইমেল
ইমেলের ফরম্যাটটা আসলে যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের ইমেল আসলে আমরা লিখতে পারবো। সো অ্যাপ্লিকেশন অংশে ইমেলও আসতে পারে বা অ্যাপ্লিকেশনও আসতে পারে। ইমেল অংশে মানে অ্যাপ্লিকেশন অংশে আবার ২ টা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে একটি ফরমাল বা ২ টি সেগমেন্ট বলতে পারি আমরা। একটি হলো ফরমাল লেটার, আরেকটা হলো ইনফরমাল লেটার। যেটাকে আমরা ফরমাল লেটার বলছি সেটাই মূলত অ্যাপ্লিকেশন এবং সেটার আসার সম্ভাবনাই বেশি। সেটা যদি না আসে সেক্ষেত্রে তোমার ইমেল আসতে পারে। ওকে? তো বর্তমান সময়ে ইমেলটা একটু বেশি মডার্ন বা আসলে এইটাই আসার সম্ভাবনা আমার মনে হয় একটু বেশি রয়েছে। তো এই ২ টার মধ্যে যেকোনো একটি আসলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলোর মধ্যেই চলে আসতে পারে অথবা এর বাহিরে যদি তোমাদের সময় থাকে আরও প্রস্তুতি নিতে পারো। সেটা অবশ্যই তোমার নিজের জন্য বা তোমার প্রস্তুতির জন্য সেটা আরও ভালো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।